হ্যালো। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে। আর আমাদের এখানে বেশ কয়েকটা ঠাকুর হয়, সেগুলো দেখতে এখন যাচ্ছি। আর স্কুল মাঠে মেলাও বসবে, তো মেলাটাও দেখে আসবো, সেই জন্যই এখন রেডি হওয়া। আর বরমশাই এলেই আমরা বেরিয়ে পড়বো, ওই জন্য রেডি হয়ে বসে আছি, মানে ওয়েট করছি। এলেই আমরা বেরিয়ে যাব। আমি পরেছি একটা এরকম সালোয়ার, আর ছেলেকে এই যে পরিয়ে দিয়েছি। দুষ্টুমিটা এরা করছে। তো মেলার ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে নবমী, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আজকে। তো আমাদের এখানে দুটো পুজো হয়, যেটা ষষ্ঠীর দিন থেকে স্টার্ট হয়ে যায়, আর বাকি পুজোগুলো নবমী দশমী এই দুদিনই হয়। কিন্তু ঠাকুর থাকে, অনেক দিনই থাকে, বেশ কয়েকদিন থাকে। যেমন স্কুল মাঠে যেমন মেলা বসেছে, এখানে ধরো 7 দিন মতো মেলা হবে বা 5 দিন মতো হবে। তো আমরা আজকে প্রথম দিন, তো আজকে আমরা চলে এসেছি। তো সব ঠাকুরগুলো আজকে দেখা হয়নি, নেক্সট যেদিন আসবো সেদিন আবার ঠাকুর দেখবো। তো আজকে স্টার্ট হয়েছে বলে আজকে ভাবলাম ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরে আসি, তো সেই কারণেই আজকে মেলায় আসা। আর এই মেলার ময়দানটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, মিনিট 5 লাগবে হাঁটা পথ। তো মেলার ভেতরে ঢুকে গিয়েছি, আর আমার ছেলের প্রথম বায়না যে আমাকে নাগরদোলায় ওঠাও। আর যেমন ছেলের আবদার তেমন বাবা, তো সেই মতো ছেলেকে নাগরদোলায় চড়ানো হয়েছিল। মানে তখনও আমরা ঠাকুর দেখেছিলাম না, প্রথমে ছেলেকে নাগরদোলায় চড়িয়ে ওকে শান্ত করে দেন ঠাকুর দেখেছি। আর সেদিন আমরা সব ঠাকুরগুলো দেখেছিলাম না, মানে দুটো ঠাকুর দেখেছি। এটা হচ্ছে বাজারের ঠাকুর। এর প্যান্ডেলটা, মানে এই মণ্ডপটা এত সুন্দর ফুলের সাজে সজ্জিত ছিল, মানে যেদিকে দাঁড়াবো সেই দিকেই খুব সুন্দর ছবি উঠছে। আর মানে ছবি তোলার জন্যই করেছে, মানে পেছনে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেক সাইডেই ব্যাকগ্রাউন্ডটা এত ভালো ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আর বললামই তো তোমাদের যে বেশি ঠাকুর দেখিনি, মাত্র দুটো ঠাকুর দেখেছি, স্কুল মাঠেরটা আর বাজারেরটা। আর বাকি ঠাকুরগুলো আবার যেদিন আসবো সেই দিন দেখবো। মানে মা এসেছিল না, আমি আমার হাজব্যান্ড আর ছেলে এসেছিলাম। মায়ের ব্যথাটা একটু বেড়েছিল, সেই কারণে মা এসেছিল না। আমরা তিনজনে এসে দুটো ঠাকুর দেখে আমরা মেলাটা দেখে বাড়ি চলে গিয়েছিলাম। খুব বেশি টাইম লেগেছিল না, ওই 1 ঘন্টার মধ্যে সবটা দেখে বাড়ি চলে গিয়েছিলাম। আর এই যে দেখে নাও কত সুন্দর ডেকোরেশন করেছিল ফুল দিয়ে, সবাই চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মানে কোনো জায়গায় ভিড় হবে না, কারণ সব জায়গায় তো ছবি তোলা যাবে, ছবি তোলার মতো স্পট। তারপর চলে এসেছিলাম স্কুল মাঠের মেলার ভেতরে। তো মেলার ভেতরে জাস্ট এক পাক ঘুরলাম, তাই মানে কিচ্ছু কেনাকাটা করিনি, তবে একটু খাওয়া দাওয়া করেছিলাম, এটাই। আর এটা হলো স্কুল মাঠের ঠাকুর, মানে যেখানে মেলা বসেছে সেখানকার ঠাকুর এটা। তো এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছিল। আর পাশে অনুষ্ঠানের জন্য ডেকোরেশন করেছিল, ওখানে অনুষ্ঠান হচ্ছিল, মানে প্রত্যেক দিনই প্রায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে মনে হয় বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে, আর নেক্সট দিন হয়তো অর্কেস্ট্রা, বাউল এইসবগুলো হবে। আর আমি বিয়ের পরে সেকেন্ড টাইম দেখছি জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে, কারণ মাঝে আমি 2 বছর দেখিনি বেবি হওয়ার কারণে। আর তারপর দেখো চলে এসেছিলাম ফুচকা স্টলে, ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম ভেলপুরির দোকানে, এসে ভেলপুরি খাবো বলে। তো আমার ছেলে তো একটাও মুখে করেনি, আমি আর আমার বরমশাই দুজনে মিলে ভেলপুরি খেয়েছি। তো ভেলপুরিগুলো ছিল মোটামুটি, আমার খুব একটা ভালো লাগেনি। আর আমার ছেলে যেহেতু একটু চাটনি খেতে ভালোবাসে, সেই কারণে ওকে খুব জোর করছিলাম একটু খাওয়ার জন্য, একটু মুখে নেওয়ার জন্য, তো ও কিছুতেই নিল না। ঠান্ডা লেগেছে তো সেই কারণে ওর ভালো লাগছিল না। আর খেয়েছিলাম পাঁশকুড়ার চপ, আর বাড়ির জন্য নিয়েছিলাম বাদাম আর জিলিপি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।